এগুলো সবই থাকবে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে যেহেতু কোরবানি ঈদ ছিল। সো বাসার নিচে তো একদম গরুতে ভরে গিয়েছিল, এত গরু ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো গরু। অ্যান্ড এটা আমাদের ঈদের 4 দিন আগে নেওয়া একটা ক্লিপ, যেখানে নাকি গরুগুলো সবগুলো এখানে বসেছিল। আর যেহেতু অন্ধকার ছিল তাই অত ভালো করে দেখা যাচ্ছে না, তো আমিও নিজের হাতে খাবার বানিয়ে গরুকে একদম খাওয়াতে চলে গেলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই খাবারটার রেসিপি আমি দিয়ে দিব পেজে শুন। তো এখানে আমি ম্যাঙ্গো অ্যাড করেছিলাম, যেহেতু এখন ম্যাঙ্গোর সিজন চলতেছে, তো আমার মনে হয়েছিল যে গরু খাবে এটা। অ্যান্ড সত্যি গরুটা খুব মজা করেই খেয়েছে। তো এই যে আমি গরুকে খেতে দিয়ে এখন চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের স্টলে। আমার ফ্রেন্ড স্টল দেয় অ্যান্ড ও আমাকে বললো যে যেহেতু তুমি খুব ভালো মেহেদি দিতে পারো তাহলে কিন্তু আমাদের সাথে এসে এখানে জয়েন করো। তো বাস আমি আর রুমা দিয়ে চলে গেলাম ওর সাথে, অ্যান্ড আমরাও মেহেদি দিতে বসে পড়লাম। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। অ্যান্ড এত বেশি রাশ ছিল ঈদের লাস্টের দিন, মানে বলার মতো না। দিতে দিতে আমাদের হাত ব্যথা হয়ে গেছিলো অ্যান্ড প্রচুর পরিমাণে ক্লায়েন্ট ছিল। আর সবাই বারবার এসে আমাদের স্টলের সামনে ভিড় করছিল, যদি আমরা সবাইকে বসতে দিতে পারিনি। এটা হলো আমাদের আরেকজন ক্লায়েন্টের ভিডিও, যে ওনার মেহেদি দিয়ে খুবই খুশি হয়েছিল। অ্যান্ড এটা আরেকজনের, দেখতেই পাচ্ছেন আমাদের দেওয়া মেহেদি। এগুলো সব আমরা দিয়ে দিয়েছিলাম আমি আর রুমালি। ঈদের সময় কিন্তু মেহেদি পড়তে সবারই কম বেশি অনেক ভালো লাগে, তাই না? মেহেদি ছাড়া কেন জানি ঈদই ফিলে আসে না। আর এটা হচ্ছে আমার হাত ছিল, অ্যান্ড হচ্ছে এই যে এটাও আমার হাত ছিল, যেটা আমরা তখন বসে দিয়েছিলাম। তো বাস মেহেদি দিতে দিতে যখন টায়ার্ড হয়ে যাই তখন আমরা একটু চলে যাই ঠান্ডা গরমে জুস খেতে। অ্যান্ড এই যে এটা হচ্ছে পুরো বেলি রোডের অবস্থা। ঈদের সময় তো এমনিতেই ফেস্টিভ একটা সিচুয়েশন থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ক্রাউড ছিল, প্রচুর পরিমাণে ভিড় ছিল। এত বেশি ভিড় ছিল একদম বলার মতো না। সবাই এখানে শপিং করতে আসছিল, অনেকে মেহেদি দিতে আসছিল, অনেকে এমনি ঘুরতে এসেছে, অনেকে খাবার রেস্টুরেন্টে আসছে। অর্থাৎ বেলি রোড মানেই কিন্তু একদম সব কিছুর মিলন মেলা। অর্থাৎ সবারই এখানে এসেই দেখা যায় যে সবাই হ্যাং আউট করে, সবাই ঘুরতে আসে, সবাই মেহেদি দেয়। অ্যান্ড ঈদের আগের দিনগুলোতে কিন্তু আমাদের মার্কেটগুলো যেমন প্রচুর পরিমাণ ক্রাউডেড থাকে, ঠিক তেমন কিন্তু রাস্তাঘাটও প্রচুর পরিমাণ ক্রাউডেড থাকে। তো ওই যে মানুষের ভিড়ে একদম হাঁটাই যাচ্ছিল না। ফুচকার দোকান থেকে শুরু করে মার্কেটের সামনে, মেহেদি স্টলের সামনে, অ্যান্ড ছোটোখাটো সমস্ত কার্ট হোক বা জুয়েলারি শপ হোক, সব কিছুর সামনে কিন্তু মানুষের প্রচুর ভিড় ছিল। এই যে দেখতে পাচ্ছেন। অ্যান্ড পুরোটা বেলি রোডই একদম মানে সুন্দর সুন্দর লাইটিং করা ছিল। অ্যান্ড পুরোটা এত আলোকিত ছিল যে রাত তখন যে এত বেশি রাত তাও কিন্তু বোঝা যাচ্ছিল না এই লাইটিং আর মানুষের ক্রাউড দেখে। তো এই যে দেখতে পাচ্ছেন চারদিকে ক্রাউড, একটা ঈদ একটা ফেস্টিভ একটা মুড। এই জিনিসটা দেখতেও কিন্তু এক ধরনের আনন্দ লাগে, তাই না? যে সবাই এসে এখানে একসাথে হয়েছে। আবার অনেকের সাথে কিন্তু আমাদের হঠাৎ দেখা হয়ে যায়, যাদেরকে আমরা এক্সপেক্টও করি না। আমাদের পুরানো ফ্রেন্ড অথবা পুরানো রিলেটিভ যাদের সাথে আমাদের অনেকদিন দেখা হয় না, তাদের সাথেও কিন্তু আমাদের এই বেলি রোডের রাস্তায় দেখা হয়ে গিয়েছিল। এই ঈদের মাধ্যমেই দেখা গিয়েছে তারা শপিং করেছে, বা ঈদের জন্য তারা মেহেদি দিতে এসেছে বা খেতে এসেছে, আর তাদের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছে। যে কার্ডগুলোতেও ছিল প্রচুর পরিমাণে ভিড়। আর মেয়েরা স্বাভাবিকভাবেই চুড়ির দোকান, টিপের দোকানের সামনে তো ভিড় করছিল। অ্যান্ড আমরাও মেহেদি দিতে বিজি ছিলাম। অ্যান্ড ক্লায়েন্টগুলোকে আসলে আমরা জায়গা দিতে পারছিলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। অ্যান্ড আপনারাও যারা আছেন এখানে বেলি রোডে বা আশেপাশে থাকেন, তারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন। আমাদের কিন্তু হোম সার্ভিসও আছে, অ্যাভেলেবেল আছে। আমরা কিন্তু হোম সার্ভিসও দিয়ে থাকি মেহেদির জন্য। তো সব কিছু মিলিয়ে আমাদের দিনটা খুব ভালো কাটছিল। অ্যান্ড এই যে আমরা যখন একটু সুযোগ পেয়েছিলাম তখন আমরা এখানেই বসে একটু খাওয়া দাওয়া করছিলাম। আমাদের বাসা থেকে খাবার দাবার দিয়েছে, আমি আপনাদেরকে দেখাই। খোলা আকাশের নিচে বন্ধু বান্ধবীদের সাথে বসে খাবার দাবার খাওয়ার কিন্তু মজাই আলাদা। এই যে আমরা খাবারগুলো একটা একটা করে বের করছি। অ্যান্ড এই যে এখানে চেয়ার টেবিলের নিচে বেশ ভালোই লাগছিল। আর যেহেতু ওই সময় কিন্তু বেশি ঠান্ডাও ছিল না, গরমও ছিল না, সো এনভায়রনমেন্টটাও কিন্তু খুব বেশি কমফোর্টেবল ছিল। তো এই যে আমাদের খাবারের মধ্যে ছিল, এটা হচ্ছে আমাদের বিফ খিচুড়ি, সাথে ছিল কিছু ফ্রুটস, অ্যান্ড এখানে ছিল দই বড়া। তো জিনিসগুলো আমরা খুব মজা করেই খেয়েছি। অ্যান্ড আসলে একসাথে সবাই মিলে যদি থাকি, সবাই মিলে খাওয়া দাওয়া করি, সেটা কিন্তু মজা আরও বেশি হয়ে যায়, তাই না? অনেকটা পিকনিক টাইপস মনে হচ্ছিল আমাদের কাছে। আর এই যে এই হচ্ছে আমাদের বেলি রোড, পুরো একদম লাইটনিং করা চারদিকে। এত সুন্দর লাগছিল সব কিছু, একদম বলার মতো না। স্পেশালি এই মোমেন্টটা, যে মোমেন্টটা আমরা এখানে টেবিলে বসে খাচ্ছিলাম একদম খোলা আকাশের নিচে, এটাও কিন্তু অনেক বেশি অস্থির ছিল। অ্যান্ড আমরা আশেপাশে আমাদের ভাই আপুরা যারা আছে ওনাদের সাথেও আমাদের খাবার শেয়ার করছিলাম। সো তারা খুব মজা করে খাচ্ছিল, অ্যান্ড আমাদের সাথেও তাদের খাবার শেয়ার করছিল। আর এই ভাইয়াগুলো দেখতে পাচ্ছেন, ওনারা ছিল আমাদের পাশের স্টলে, ওনারাও মেহেদি নিয়ে বসেছিলেন। অ্যান্ড ওনারাও খুব বেশি হেল্পফুল ছিলেন, আমাদেরকে অনেক হেল্প করেছে। অ্যান্ড এই যে এটা হচ্ছে আমাদের স্টল, এখানে মেহেদি থেকে শুরু করে প্রত্যেকটা জুয়েলারি আইটেম, মেয়েদের অ্যাক্সেসরিজ সব কিছু ছিল।
তো এটা যদিও একটু অগোছালো ছিল, কারণ যখন ক্লিপটা নেওয়া হয় তখন আসলে অলরেডি সব কিছু মানে খুবই অগোছালো হয়ে গিয়েছিল। তো এই যে আমাদের এখানে মেহেদি জায়গা হচ্ছিল না আর আমাদের জুয়েলারি জায়গা হচ্ছিল না, তাই আমরা এখানে 2টা টেবিলে রাখি। সো এই যে দেখতে পাচ্ছেন আমরা মেহেদি দিয়ে দিচ্ছিলাম। আর আমাদের এখানে মানে বললাম এত বেশি ক্লায়েন্ট ছিল যে আমরা নিজেরাও আসলে ওনাদেরকে দিতে দিতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। দেন আবার হচ্ছে থেমে থেমে আবার দিচ্ছিলাম, আর সামনে ক্যাটালগ নিয়ে বসেছিলাম। দ্যাটস অল ফর টুডে। আর কথা না বাড়িয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করে দিন।